তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ এটা অন্য কোন দরবার শরীফের মতো দরবার শরীফ না। অনেকেই মনে করি দরবার শরীফ বলতে বুঝি মাজার, কি বুঝি না। দরবার শরীফ বলতে মনে করি কি পালা গান, বাউল গান। দরবার শরীফ বলতে বুঝি কি মাজার টাজার আছে, উরুস টুরুস আছে। ওইরকম কিছু হয় না বড় মানিকগঞ্জ? মানিকগঞ্জ ওরকম কিছু হয় না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। ওই যে একটু আগে বললাম যে অনেক যারা মুরিদ হয়েছে, অনেক মুরিদদেরকে দেখে কিন্তু মানিকগঞ্জে যায় পীরের কাছে বায়াত মুরিদ হয়েছে। কারণ পীর তো দেখে নাই, দেখছে কারে? মুরিদ রে দেখছে। তো বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। পীর তোমার পরিচয় কি? মুরিদ দে তার পরিচয়। তবে সব মুরিদে যে একবারে দুধে দোয়া তুলসী পাতা থাকবো, সাধু থাকবো তা না। দুই একটা একটু ডাইনে বামে থাকবই। আপনি যে জায়গায় মক্কা যান, মক্কার মাঝে হাজি আছে না নাই? আবার জুতা চুরু আছে, পকেট মারও আছে না নাই? আল্লাহর ঘরটাও করতেছে হ্যাঁ মানুষের পকেট মারে। অনলাইনে দেখেন নাই? ফেসবুকের মাঝে যে চুর ধরছে মক্কার মাঝে, আল্লাহর ঘরে এখানে তাওয়াফ করতে গেছে, পরিশুদ্ধ হইতে গেছে, হ্যাঁ না যায় তাওয়াফের মাঝে কি করছে? পকেট মারে। মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে গেছে, নামাজ পড়ে আয়া দিয়ে জুতা নাই। জুতা গেল কইরে? জুতা তো বিছরে ভাই না। হাই রে অবস্থা। জুতা নিল কেডা? অনেকে মুসল্লি কি জুতা চুরি করছে? ওই সুরে মুসল্লি সাজ্জা মসজিদের মাঝে ঢুকছে, ঢুইকা জুতা চুরি করছে। কথা ঠিক কিনা? হ্যাঁ, মুসল্লি কি করছে? বাংলাদেশের মানুষ নষ্ট করছে ফিরে। কথা ঠিক কিনা? কোন পীর? যেডি পীর সাজ্জা বন্ডামি করতেছে তারা, কিন্তু হক্কানি পীররা কখনো বন্ডামি করে না। যেরকম মসজিদের মাঝে মুসল্লি কখনো জুতা চুরি করে না, জুতা চুরে মুসল্লি সাজ্জা জুতা চুরি করে, ঠিক তদ্রুপ বন্ডরা কখনো পীর হয় না। বন্ডরা পীর সাজে, আর পীররা কখনো বন্ডামি করে না। কথা ঠিক কিনা? তো যেখানে ভালো আছে সেখানে কি আছে? মন্দ আছে। আমাদের মানিকগঞ্জ দরবার শরীফে 10টা লোক যদি মুরিদ থাকে, মনে করে কারণ বাজার আমাদের মনে করেন 1-200 পীর ভাই আছে না? 1-200 পীর বাইরে বাজে মনে করেন যদি মনে করেন 50টা যদি মনে করেন একটু উল্টা পাল্টা চলে, 150 তো ঠিক আছে। তাহলে সিংহভাগ দেখতে হইব কোনটার দিকে, ভালোর দিকে না মন্দর দিকে? কথা ঠিক কিনা? যদি সিংহভাগ যদি দেখেন না ভালোর দিকে ঠিক আছে, তাহলে পীর ঠিক আছে। কথা ঠিক কিনা? অতএব বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। পীর তোমার পরিচয় কি দিয়া? মুরিদ দিয়া। অতএব আমাদের আদর্শ, আমাদের চলাচলা আদব আকলাক দেখা অনেক নতুন মানুষ কি হইছে? উৎসাহ পাইয়া আমাদের সাথে সে মানিকগঞ্জের বায়াত মুরিদ। কথা ঠিক কিনা? আমি কিন্তু পীরের দেখছি, মানিকগঞ্জের পীরের সাদা না কালা, দলা না, এ ফর্সা পোষা না নিচা দেখছি। আমি দেখছিলাম যে আমাদের ইমাম সাহেব হুজুর, সুবহানাল্লাহ, ওনারে দেখছি। উনি আমার পিছনে সময় দিয়েছে, ওনার সাথে কথাবার্তা বলছি। ওনার কথা আমার কাছে এত ভালো লাগছে, ভালো লাগতে তো ভালোবাসা হইছে। ওনারে দেখছি, পীরের তো দেখি নাই। এখন তো মোবাইলের যুগ, হাতে এখন পীরের দেখা যায়। ইউটিউবে সার্চ দিলে, ফেসবুকে ঢুকলে শাইখরে দেখতে পারবেন। তখন কি এরকম ইউটিউব ফেসবুক ছিল? হ্যাঁ, কোনো কিছুই ছিল না। উনি খেলে আমার কাছে কথা কইতেন, এত সুন্দর কথা কয় কেমনে রে। আর ওনার সবকিছুই সামনে প্রশংসা করা ভালো না, তো দেখতে ওনার ভালো লাগছে। এই ভালো লাগছে পরে ওনার কথা মতো তো মানিকগঞ্জ যায় বায়াত মেরে দিয়েছে। তো ওনার আদব আকলাক আদর্শ দেখেই তো দেখলাম যে ওনার এত এরকম আদব আকলাক, ওনার মাঝে এত আদর্শ, পীরের মাঝে না জানি কত আদর্শ, কত আদব, কত আকলাক। তো যাই তো তাই পাইলাম, অন্য কিছু পাইলাম। আজকে যাই ওখানে যা বায়াত মুরিদ হইলাম, বায়াত মুরিদ হইয়া আজকে আমার মাথাও টুপি, জুব্বা, দাড়ি, সুবহানাল্লাহ। তাহলে যেখানে গেলে মাথায় টুপি উঠে, ওইটা কি হক দরবার না বেহক দরবার? যে দরবারে গেলে মুখে দাড়ি উঠে, দরবার ঠিক আছে তো? যে দরবারে গেলে নবীর সুন্নতের জুব্বা ওঠে, ঠিক আছে তো? যেখানে আশিকে রাসূল, যেখানে সুন্নতের পায়রবি করা হয়, সুন্নতের তালিম তালকিন দেওয়া হয়, সেটা একটা হক দরবার শরীফ। আর সেই পীর হক, এতে কোনো সন্দেহ নাই, কোনো একতলাপ নাই। যদি এরপরও যদি কারো কোনো একতলাপ থাকে, কোনো সন্দেহ যদি থাকে, আমার শাইখের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করলাম, আসেন আমাদের ডিসেম্বরের 24, 25, 26, 2025 সালে ওই মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে সেই বিশ্ব ইজতেমায় আয়েশা দেখা যান কোনো শিরিক, কোনো কুফর, কোনো গুমরাহি, কোনো বন্দামি, কোনো কিছু হয় কিনা। যদি হয় কানে কানে পীর সাহেব আসলা করে দেন। পীর সাহেব আসলা হইলে মুরিদ আসলা হয়ে যাবে। কথা ঠিক কিনা? ফাঁকের থেকে গুলি মারবেন, ওইটির টাইম নাই। মানুষ এখন সচেতন হয়ে গেছে। কথা ঠিক কিনা?
মার থেকে মাসির দরদ হইলে বুঝতে বোঝে এটা সমস্যা আছে, কথা ঠিক কিনা? অতএব ইসলাম আপনারাও জানেন, আপনারাও বুঝেন, আপনারাও মানেন, আমরাও জানি, আমরাও বুঝি, আমরাও মানি। আমাদেরকে সেই ইসলাম জানা মানা বোঝার জন্যই তো সেই বিশ্ব ইজতেমার ডাক দিছে আমার শায়েখ। শুধু মুসলমানদের জন্য না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আহ্বান করছে সেই বিশ্ব ইজতেমার মাঝে। অবশ্যই অবশ্যই যারা এরকম সমালোচনা করেন তাদেরকে নিয়ে সেই মানিকগঞ্জে আসা করবেন, পারবেন না ইনশাআল্লাহ। তা আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। ছোট মানুষ কত কথা কইছি, ভুল ব্যাধি বলে সকলে মাফ কইরা দিয়েন। ওয়াজ কি এই সব গুজারির ঘরে থাকবো না বাসায় যাইব? বাবা কি তুমি তো ফরজ তরক করে লাইছো, কি কস কি কাহা শুক্রবারে মসজিদ হুজুর ওয়াজ করলো না যে আদর উপরে কাবুরি টেলাকে ফরজ তরক হয়ে জায়গা, তুমি দেখবার পুটকির গাদ্দি গুদ্দি বাইর করে তুমি জ্বালা রইতেছো, ফরজ তরক হয়ে গেছে কেন? কাহারে 25টা বছর ধরে মসজিদে যাই ওয়াজ শুনি, নামাজ পড়ি ওয়াজ শুনি, হুজুরের ওয়াজ ওই মসজিদের ওয়াজ মসজিদের বারিন্দা ধুয়াই লগে আনি না, তুই তো খেতে সর্বনাশ। তাই ওয়াজ কি আজকে সব গুজারি ঘরে থাকবো না লগে বাসায় যাইব? আমলের নিয়তে বলছি, আমলের নিয়তে শুনবেন, এর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয় আল্লাহ তাআলা যেন মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।